আপনি কি কখনো এতটাই রেগে গেছেন যে মনে হয়েছে মাথা গরম হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে আর শরীরের ভেতর যেন আগুন জ্বলছে? এটা কিন্তু শুধু মনের ব্যাপার নয়। তীব্র রাগের মুহূর্তে আপনার শরীরের ভেতর কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যেতে পারে এক ধরনের এমার্জেন্সি রেসপন্স। আর এই প্রতিক্রিয়া বারবার ঘটতে থাকলে তা আপনার কার্ডিওভাস্কুলার হেলথের উপর প্রভাব ফেলতে পারে, তার মানে আপনার হৃদযন্ত্রের উপর প্রভাব পড়তে পারে। আজ আমরা জানবো রাগের স্পাইকের সময় শরীরে ঠিক কী কী ঘটে, কেন ব্লাড প্রেশার বাড়তে পারে এবং কীভাবে ব্রিদিং, লাইফস্টাইল ও কিছু ন্যাচারাল অ্যাপ্রোচ শরীরকে কাম করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক। যখন আপনি প্রচণ্ড রাগ, ভয় বা ফ্রাস্ট্রেশন অনুভব করেন, তখন মস্তিষ্কের অ্যামিগডালা পরিস্থিতিকে থ্রেট হিসেবে ইন্টারপ্রেট করতে পারে। এরপর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। শরীর যেন বলে ফাইট অর ফ্লাইট, এখনই প্রস্তুত হয়ে যাও, হয় লড়ো নয় পালাও। এর ফলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডস থেকে অ্যাড্রেনালিন এবং অন্যান্য স্ট্রেস হরমোনস বের হতে শুরু হয়। হার্ট রেট যায় বেড়ে, হৃৎপিণ্ড আরও জোরে জোরে রক্ত পাম্প করা শুরু করে। একই সময় শরীরে কিছু ব্লাড ভেসেলস সংকুচিত হয়ে যায়, ফলে ব্লাড প্রেশার সাময়িকভাবে বেড়ে যেতে পারে। একটা সহজ উদাহরণ ভাবুন। ধরুন একটা হাই প্রেশার গার্ডেন হোজ দিয়ে জল বেরোচ্ছে, মানে যেগুলো দিয়ে জল দেওয়া হয় আর কি, মোটা পাইপ। যদি সেই পাইপের মুখে কিছুটা সরু হয়ে যায় কিন্তু পাম্প একই সাথে আরও জোরে জল পাঠাতে থাকে, তাহলে সিস্টেমের ভেতরটার প্রেশার বেড়ে যায়। রাগের সময় আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম অনেকটা এমনই ফিজিওলজিক্যাল রেসপন্স দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, এটি একটি অ্যানালজি, হুবহু হাইড্রোলিক সিস্টেম নয়। এবারে একটা কথা বলি, একবার রাগ হওয়া মানেই আপনার আর্টারিজ নষ্ট হয়ে গেল এমন কিন্তু নয়। সমস্যা শুরু হয় যখন ক্রনিক স্ট্রেস, ফ্রিকোয়েন্ট অ্যাঙ্গার আর রিপিটেড ব্লাড প্রেশার সার্জেস, মানে যখন আপনার বারবার রাগ হয় এবং আপনার ব্লাড প্রেশার বারবার বেড়ে যেতে থাকে, তখন আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে। অবশ্য যদি এটা আপনার জীবনের নিয়মিত অংশ হয়ে দাঁড়ায় তবেই। দীর্ঘদিনের আনকন্ট্রোল ব্লাড প্রেশার এবং ক্রনিক ইনফ্লামেশন রক্তনালীর উপর চাপ বাড়াতে পারে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকিতে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে অ্যাথেরোস্ক্লেরোসিস বা প্লেক বিল্ড আপ সাধারণত একদিনের রাগে তৈরি হয় না। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ধমনগুলো মোটা হয়ে যাওয়া বা ধমনীর ভেতর জমে যাওয়া, এগুলো কিন্তু একদিনের আগে তৈরি হয় না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রসেস, যার সঙ্গে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং, আনহেলদি ডায়েট, হাই কোলেস্টেরল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অভাব এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টর জড়িত। তাই রাগের মধ্যে যে পাওয়ার অনুভূত হয় সেটা আসলে শরীরে এমার্জেন্সি কেমিস্ট্রি। আপনি শক্তিশালী অনুভব করতে পারেন, মনে হবে আমি খুব শক্তিশালী, কিন্তু শরীর তখন শান্ত অবস্থায় নেই। রিপিটেড ইমোশনাল হিটের বদলে আমাদের দরকার কি? ফিজিওলজিক্যাল কামনেস, শান্ত হয়ে থাকা। এখানে কিছু ন্যাচারাল অ্যাপ্রোচ নিয়ে আমি কথা বলবো। প্রথমে আসি প্যাসিভলোরা বা প্যাশন ফ্লাওয়ারের কথায়। প্যাসিভলোরা বলে একটি হোমিওপ্যাথিক ওষুধ আছে। এর কিছু কম্পাউন্ডস গ্যাবা রিলেটেড ব্রেন সিগন্যালিংয়ের উপর প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। গাবা হলো ব্রেনের একটি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। সহজ ভাষায় বলতে গেলে এটা নার্ভাস সিস্টেমের এক্সেসিভ অ্যাক্টিভিটি কমাতে সহায়তা করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, প্যাসিভলোরাকে প্রুভেন ট্রিটমেন্ট ফর হাইপারটেনশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার বা রেজ স্পাইকস হিসেবে ধরে নেওয়া কিন্তু উচিত নয়, কেননা সেভাবে এখনও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ আমাদের হাতে আসেনি। বিশেষ করে যারা স্লিপিং পিলস, সেডেটিভস, অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিনস বা অন্য প্রেসক্রিপশন মেডিসিনস খান, তাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যাসিভলোরা ব্যবহার করবেন না। আর একটা গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট হলো ম্যাগনেসিয়াম। শরীরের জন্য ম্যাগনেসিয়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নর্মাল নার্ভ এবং মাসল ফাংশনের ভূমিকা রাখে, ভালো করে।
তবে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট সবার জন্যে আবার প্রয়োজনীয় নয়। কিডনি ডিজিজ থাকলে বা নিয়মিত মেডিকেশন চলে সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। অর্থাৎ ন্যাচারাল মানে যে অটোমেটিক্যালি সেফ সেটা কিন্তু একদম নয়। নেচার শুড ওয়ার্ক উইথ বায়োলজি, নট রিপ্লেস প্রপার মেডিকেল কেয়ার। মানে প্রপার মেডিকেল কেয়ারের বিকল্প কিন্তু কিচ্ছু নেই এখানে, এটাই হলো সার সংক্ষেপ। এবার আসি এমন একটি পদ্ধতিতে যা আপনি রাগের মুহূর্তেই করতে পারেন। 4, 7, 8 ব্রিদিং। নাক দিয়ে ধীরে শ্বাস নিন 4 সেকেন্ড, তারপর 7 সেকেন্ড ধরে রাখুন, এরপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন 8 সেকেন্ড। এভাবে কয়েকটি সাইকেল করুন যদি আপনার জন্য কমফোর্টেবল হয়। কেন এটা কাজ করতে পারে? স্লো কন্ট্রোলড ব্রিদিং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াতে এবং সিম্প্যাথেটিক অ্যাকুজাল কমাতে সাহায্য করতে পারে। অর্থাৎ শরীরের এমার্জেন্সি মোড থেকে ধীরে ধীরে একটা শান্ত মোডের দিকে যাওয়ার সুযোগ তৈরি হয়। তবে একটা বিষয় মনে রাখতেই হবে, এটা কোনো ম্যাজিক সুইচ নয়। একবার শ্বাস নিলে ব্লাড প্রেশার কয়েক সেকেন্ড নর্মাল হয়ে যাবে এমন নিশ্চয়তা কিন্তু নেই। কিন্তু কয়েক মিনিটের কন্ট্রোলড ব্রিদিং আপনার ফিজিওলজিক্যাল অ্যারাউজাল এবং ইমোশনাল ইন্টেন্সিটি কমাতে সাহায্য করতে পারে। রাগের সময় আমরা সাধারণত কী করি? হাঁটাহাঁটি করি, চিৎকার করি, বারবার একই কথা বলতে থাকি, আর সিচুয়েশনটাকে মাথার মধ্যে রিপ্লে করতে থাকি। এতে ইমোশনাল লুপ যায় আরও বেড়ে। তাই পরের বার খুব রেগে গেলে স্টপ, বসে পড়ুন, কথা বলা বন্ধ করুন, কয়েকটা ধীর গভীর শ্বাস নিন, শরীরকে স্থির করুন, নিজেকে বলুন এই মুহূর্তে আমাকে রিয়্যাক্ট করতে হবে না, আমি রিয়্যাক্ট করব না। কখনো কখনো একটি ছোট পজই একটা বড় ভুল ডিসিশন থেকে আপনাকে বাঁচাতে পারে। তাহলে রাগের সময় ব্রিদিং এক্সারসাইজ করলেই হবে না, লক্ষ্য হওয়া উচিত রিঅ্যাক্টিভ কাম নয়, প্রোঅ্যাক্টিভ কাম। মানে আমার অসুখ করেছে বলে আমি ওষুধ খাবো এরকম নয়, আপনাকে ভালো থাকতে হবে বলে আপনি ওষুধ খাবেন। প্রতিদিনের জীবনে কিছু কিছু ছোট অভ্যাস তৈরি করুন। সকালে বিকেলে নিয়মিত হাঁটুন, পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন, ব্যালেন্স ডায়েট বজায় রাখুন, অতিরিক্ত ক্যাফিন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, দিনের মধ্যে কয়েক মিনিট মাইন্ডফুল ব্রিদিং বা মেডিটেশন করুন, আর সবথেকে গুরুত্বপূর্ণ আপনার নিজের ইমোশনাল ট্রিগার্সকে চিনতে শিখুন। কোন কথায় আপনি দ্রুত রেগে যান, কোন পরিস্থিতিতে আপনার হার্ট রেট বেড়ে যায়, কখন আপনি ইম্পালসিভ ডিসিশন নেন, এই প্যাটার্নগুলো বুঝতে পারলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অনেকটাই সহজ হয়ে যাবে। মনে রাখবেন, রাগ একটি স্বাভাবিক ইমোশন। সমস্যা রাগ হয় নয়, সমস্যা হলো যখন রাগ আমাদের নার্ভাস সিস্টেমকে বারবার এমার্জেন্সি মোডে নিয়ে যায়। তাই পরের বার রাগের মুহূর্তে থামুন, শ্বাস নিন, চুপচাপ থাকুন, একদম স্ট্যান্ড স্টিল, তারপর রেসপন্ড করুন। আপনার হৃৎপিণ্ড শুধু আপনার শরীরের ইঞ্জিনই নয়, এটা আপনার প্রতিটি ইমোশনাল স্টর্মের নীরব সাক্ষী। ইন্টারনাল কেমিস্ট্রি যতটা সম্ভব ব্যালেন্স রাখুন, কারণ a calmer body often gives you a clearer mind and better decisions. যত আপনি শান্ত থাকবেন তত ভালো ডিসিশন নিতে পারবেন, আর তত আপনার মন স্বচ্ছ থাকবে। আর যদি আপনার রাগের সময় বুকে ব্যথা হয়, তীব্র শ্বাসকষ্ট হয়, অজ্ঞান হওয়ার অনুভূতি হয়, বা অস্বাভাবিকভাবে খুব বেশি ব্লাড প্রেশার হয়, তাহলে শুধু ব্রিদিং এক্সারসাইজ বা ন্যাচারাল রেমেডির উপর নির্ভর না করে দ্রুত চিকিৎসা নিন। নিজের যত্ন নিন, শান্ত থাকুন এবং সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস বাংলা, এই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন এবং এরকম ধরনের টিপস পেতে থাকুন। ভালো থাকবেন।